ঘুরতে গেছে। এই যে আজ হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট হলো, সেরে গোছানো। বাবা কত কাজ করে কিন্তু। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। শুরু হয়ে গেছে সকালবেলা খাওয়া দাওয়ার তোড়জোড়। আজকে একটা নতুন কিছু আইটেম করব, তাহলে কি একটু যদি খাই গুড্ডু, বিশেষ করে রাজা আমি আর অরূপ তো সবই খাই, আমাদের নিয়ে কোনো চিন্তা নেই, দুধটাকে ঘন করে রেখেছি। এদিকে দেখো নিম পাতা খেতে কিন্তু আমার বেশ লাগে। চলে এসছে বাড়িতে নিম পাতা, শুধু বলে গাছ থেকে তুলে আনবো করে ফাইনালি আজকে কিনে নিয়ে এসছে। ভাটায় নাকি কত আছে কিন্তু ভুলে যায়। আর কত রকমের মাছ নিয়ে এসছে দেখো, কত রকম বলতে ওই যে কি বলে এটাকে, ফ্যাসা মাছ ভাজা, ট্যাংরা মাছগুলো কিন্তু খেতে বেশ টেস্টি ছিল। আর হচ্ছে চিংড়ি মাছ, আর ফলের মধ্যে কিন্তু অনেক রকম ফলই ছিল। কি করব পরে বলছি। এইবার স্নান ধান করে চলে এসছি পুজো দিতে। বেশ মানে বলতে গেলে 2 মাস তো পুজো দিইনি, এখন পুজোও শুরু করেছি। তাই আজকে হচ্ছে বৃহস্পতিবারের পুজোটা বেশ টাইম লেগে যায়, একটা পুজো পুরো কমপ্লিট হয়ে গেছে। এই হচ্ছে বৃহস্পতিবারের যে পুজোটা করব, ঘট পেতে ধূপ ধুনো জ্বালিয়ে, তাই ঘরটা পাতা, ঠাকুরের ভোগ লাগানো সমস্ত কিছু হয়ে গেছে। এখন হচ্ছে পাঁচালিটা পরবো। পাঁচালি পরে আবার সবাইকে প্রসাদ টোসাদ বেড়ে দিয়ে তারপরে তো ওপরে যেতে হয়। আর দেখো পদ্ম ফুলটা কিন্তু বেশ ভালো ছিল, আমার খুব ভালো পছন্দ হয়েছে। এক সময় হয় না যতই তুমি মানে ফোটাও ফুটতে চায় না, ভালো লেগেছে। যাই হোক, বৃহস্পতিবারের পুজোটা কমপ্লিট করে ওপরে যেয়ে আবার খাওয়া দাওয়ার আয়োজন করতে হবে। এই হচ্ছে দিন। চলে এসছি খাওয়া দাওয়া নিয়ে। দেখো এই নিম বেগুন, এই হচ্ছে আমার প্রিয় খাবার। এই বছর এই হলো, এরা কেউ খায় না, কিন্তু বেগুন খেলে অ্যালার্জি হয়, কুমড়োতে খেলেও ভালো হয়। এটা 5 মেশালি তরকারি। এই হচ্ছে ফ্যাসা মাছ ভাজা। রান্নার সময় আর কোনো ভিডিও করা হয় না, আমার পুজো পড়েছে, ওই সময়টাই পুজোয় চলে যাই। এই দেখো ট্যাংরা মাছ দেখিয়েছিলাম না, কাঁচা ট্যাংরা এই সাইজের, এই যে ভাপা করেছে। এই হচ্ছে আমের টক, বুঝলেন? এই আমের টক এখন ভীষণ ভালো লাগবে খেতে, তবে টক না কিন্তু এটা হচ্ছে টক মিষ্টি আছে এর মধ্যে। কাতলা মাছটা ফ্রিজে ছিল, গরম করেছি। আর এই যে রাজার কিনোয়া উচ্ছে সিদ্ধ, আমি আর আজকে উচ্ছে সিদ্ধ খাবো না। এই হচ্ছে আমাদের আজকে খাওয়া দাওয়া কমপ্লিট হলো, সেরে গোছানো মানে সেরে সামলানো কমপ্লিট, টেবিল মোছা যা যা রয়েছে ফ্রিজে রাখা সমস্ত করে এই যে সকালবেলা রেডি করে রেখেছিলাম। এখন এই যে তরমুজটা গুড্ডু বললো আর একটু কাটতে হবে, একটু বড় হয়ে গেছিলো, তাড়াহুড়ো ছিল তো, আসলে পুজো দিতে হবে, এক হাতে সব করা। তাই এখন এই যে ফালুদার জন্য দেখো সব কিছু নিয়ে রয়েছে, শুধু আইসক্রিমটা বার করিনি, ভ্যানিলা আইসক্রিমটা ফ্রিজে রয়েছে। এখন ফালুদা করে খাবো, গরমে ঠান্ডা, আহা হেভি লাগবে কিন্তু খেতে। চলো, ফ্যানও চলছে, যা গরম। এই যে সাবুটা একটু থকথকা হয়ে গেছিল তো, এটাকে আগে দুধ দিয়ে পাতলা করে নিচ্ছি। আর দিও না, না আর দেবো না। এবার ঠিক আছে না? তারপরে গ্লাসগুলো দুধের গন্ধ বেরোবে না তো? না না, এতে কোনো গন্ধ বেরোবে না, আইসক্রিম থাকবে না। হ্যাঁ, আর এটা দুধটা কেন বলতো ঘন করা হয়েছে, সে কাঁচা গন্ধ একটা একতলের দুধ সেটা কিন্তু নয়। তুই তো পছন্দ করিস না আমি জানি, ওই জন্য এইভাবে আরো ঘন করে দিয়েছি। এবার দাও। সাবুটা একটুখানি ছাড়িয়ে দিই, তারপরে সাবুর মানে দলাটা খেতে ভালো লাগবে না, বুঝলি তো? অনেকক্ষণ আগে করা, ওই জন্য আমি করে রেখে তো পুজো দিতে হবে, সেই সময় তো তাতে কিচ্ছু হয় না। এগুলো তো যত ফ্রিজে থাকবে ঠান্ডা হবে ততই ভালো লাগবে খেতে। হ্যাঁ, ব্যাস এবার পুরো দিয়ে নিই, আবার একটার পর একটা লেয়ার চলছে। এইটা আমার গ্লাসটা ভালো লাগছে দেখতে। ভালো লাগছে? আমার সবসময় ভালো লাগা ব্যাপারটা আছে, খাওয়ার ব্যাপারটা নেই। এবার একটু দুধ দিই, তারপরে আবার আইসক্রিম দেবো, আবার একটু দুধ দেবো। না না, দুধ দিতে হবে না, আমারটা দুধ দেবে না। দুধ দেবোই না, একটু দিই, এখন এক ফোঁটাও না, ব্যাস ভিতরে মিশে যাবে। ব্যাস ব্যাস, আর দিও না। ব্যাস
বাবা আমি দুধ খাই আমার দুধ দিইনি, দিয়ে দিইনি। যাচ্ছে। গন্ধ হলে তো আমি খাবোই না। আরে হবে না, না খেলে দেখ তো কি করবো আমি। নো, ঠিক আছে তোরটা দিই, আবার দেবো আইসক্রিমটা দিই। কলা দিই। না আইসক্রিম দিলে আর দুধ কেন দিতে হবে তোমাকে? কলা দিতে ভুলে গেছি, এত কলা দাও। কলার কথাটা বলতেও ভুলে গেছিলাম। ক্রিম আর এইগুলো তার এইটা ঠিক আছে, হয়ে গেছে। চল একসাথে বসে সবাই খাবো, নাকি তোর অফিস আছে? আমি একটু পরে হ্যাঁ। খাবো, কেন রে? এখন অফিস আছে না। দেখে দেখে পেট ভরে গেছে। অফিস আছে, ওটা অফিসের সামনে নিয়ে খা, যার যার মতো খাবি তো। এবারে এখন একটু ফ্রিজে রাখি তারপরে খাবো, দুধটা নষ্ট হয়ে ঠান্ডা যাবে। হোক। যে বাবাটা দিয়ে দিদিকে ডাক, দিদিকে ডাক করছি, রাজাকে ডাক, ভাইকে কি খেতে হয়েছে দিয়েছি দুজনকে, রাজার বাবাকে। গুড্ডু ফ্রিজে রেখেছে খাবে, আর এই দেখো আমি খাচ্ছি এক গ্লাস খেলে বা পেট ভরে যাবে তো, লাঞ্চ আর করতে হবে না। ডেজার্ট হয়ে গেছে। আমরা খাওয়ার পরে যেমন মিষ্টি মিষ্টি করি, একদম। এর মধ্যে কিন্তু আমি চিনি টিনি কিচ্ছু দিইনি, চিনি লাগেও না, ভালো লাগে না চিনি দিলে, আমার অতিরিক্ত মিষ্টি লাগে। গুড ইভিনিং, এখন 6:30 বাজে। চলছে দুধ চা করব, আর এখানে সিমার পায়েস করব। খাবি তো? গুড্ডু সিমার পায়েসটা খায় মোটামুটি। খাবো। অন্য কিছু খায় না, ওই জন্য আর ঠান্ডা করে দেবে ফ্রিজে। হ্যাঁ, আর এক প্যাকেট দুধও ভিজিয়ে রেখেছে একটু করে, তারপরে সুন্দর করে করবো। আর এই দেখো এলাচ গুঁড়ো করছি, এলাচ দিয়ে ওই যে আদা কুচিয়ে নিয়েছি, একদম করবো দুধ চা। এলাচ আদার গন্ধ না বেরোলে আবার খাবে না, দুধের গন্ধ বেরোলে কিছু খাবে না, এমন যন্ত্র। তাই এই যে জাল হয়ে গেছে, কি সুন্দর জ্ঞান রয়েছে না, দেখ মুখের উপরে। ঠিক আছে, করি দুধ চা। অনেক দেখেছে আমার বন্ধুরা খাওয়া বানানো, এখন একটু এই গোটা গোটা আমি করবো, আমি করবো, আমি করবো, ওটা আমি করবো। ম্যাডাম আবার এটাকে করে দিচ্ছে। এখন কাজের আগ্রহ করতে চায়, কিন্তু পুনেতে শুধু বসে বসে আর না খেয়ে খেয়ে শরীরের অবস্থাই বানিয়েছে পুরো। নিজে না খাটলে হবে, সব মা করে দাও, তারপরে করতে এসে। এই যে চা দিতে হবে, আরো চা দিতে হবে। চলো, চা রেডি। চায়ের সঙ্গে টা হচ্ছে এক ব্যাগ মজা, টোস্ট দিয়ে খেতে কিন্তু চাটা হেব্বি লাগে। কি গোলাচ্ছি এটা বলো তো তোমরা? দেখো, আমাদের বাড়িতে 2 ছেলে মেয়ে 2 রকম খাওয়ার বাতিক। একজন ফিশ ফ্রাই ছাড়া খায় না, সে হচ্ছে গুড্ডু। এবার প্রচুর আমাদের ফিশ ফ্রাই হচ্ছে, আর রাজার হচ্ছে বাটার ফ্রাই খুব পছন্দ। এবার বেশ কতদিন হয়ে গেল বাটার ফ্রাই করাই হয় না, আগে করতাম। আর সত্যি কথা বলতে আমারও কিন্তু বাটার ফ্রাই খেতে ভালো লাগে, কিন্তু ওই ফিশ ফ্রাই খাই আমি 1 পিস এরকম খাই। কিন্তু আজকে আমি প্রতিজ্ঞা করেছি রাজাকে বাটার ফ্রাই করেই দেবো, তাই এই যে খেমিটা রেডি করছি, পরে করব। কিছু ফিশ ফ্রাই হবে গুড্ডুর জন্য, আর বাটার ফ্রাই কটা করব, রাজা খাবে। রাজার উপলক্ষে আমরা একটু খাবো। বাবা কত কাজ করে গুড্ডু, কিছুই করে না। ঠ্যাস করে কথা বলছি। তাহলে বলবো না এটা? কেন বলবো না রে? চুপ করে দাও। ঠিক আছে, বাইরে তো নিজেরটা নিজেকেই করে খেতে হয়। হ্যাঁ, ওই জন্যই তো না আগে অবস্থা। নিজেটা কি করতে কথা, হয়। সত্যি। আরে খাওয়াটা বাদ দাও, নিজেরটা করতে হয়, কাজটা করতে হয় নাকি? হ্যাঁ। না চলবে কি করে আমার? সে তো কাজ করতে হয়, খাওয়ার কাজটা করলে তো হয়, যে আমাকে খেতেও হবে। করছে ফিশ ফ্রাই বানানো রেডি। এইবার অনেক কম, শুধু গুড্ডুর উপলক্ষে করা হয়েছে। আর এই যে এটা দিয়ে বাটার ফ্রাই করে দেবো, রাজাও খাবে, আমরাও 1 পিস করে খাবো। এবার কম হয়েছে, আবার রাজার বার্থডেতে করলে হবে, খাবে, আমাদের তো হতেই থাকে। ওরা তো দুজনে বসে ফিশ ফ্রাই রেডি করছে, আর আমি এদিকে সীমার পায়েসটা কমপ্লিট করে নিলাম। ঠান্ডা হলে ফ্রিজে রেখে দেবো, তারপরে তো আবার গ্যাসে ফিশ ফ্রাই বাটার ফ্রাই সব করতে হবে। আর সিমাইটাকে ঘিয়ে ভেজে ওর মধ্যে একটু কাজু কিশমিশ দিয়ে দুধটা তো ঘন করেছিলাম, দেখো সুন্দর হয়েছে, কিন্তু ঘিয়েরও একটা ঘ্রাণ। চলছে ফিশ ফ্রাইটা ভাজা।
ফিশ ফ্রাই ভাজা হয়ে গেলে বাটার ফ্রাইটাও ভাজবো। বাটার ফ্রাইটা তোমাদের সাথে শেয়ার করলাম না, একই ব্যাপার, ওই জাস্ট খেনিটা তো গুলেছি, দেখতেই পেয়েছো।